আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা খুব ইম্পর্টেন্ট একটা টপিক দেখেছিলাম। আমরা যদি একটু রিক্যাপ করি আমাদের কি ছিল, আমরা হচ্ছে একটা হার্ডওয়্যার ডিজাইন করতে যাচ্ছিলাম, যেটাতে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে দুইটা সংখ্যা যোগ বিয়োগ করে আমরা সেটার ভ্যালু দেখাতে পারি। কিন্তু নর্মাল এএলইউ যে অপারেশন গুলো করে সেগুলো না, আমরা একটা কন্ট্রোল লজিক ডিজাইন করতে চাচ্ছিলাম, যেটা হচ্ছে আমাদের প্রয়োজন অনুযায়ী যোগ বা বিয়োগ করে দিবে এবং ফিক্সড পয়েন্ট বাইনারি নাম্বারের সাইন ম্যাগনিটিউড ফর্মে হচ্ছে আমাদের এই কাজটা সে করবে। সো এটার জন্য আমরা দেখেছিলাম যে কিভাবে অ্যালগরিদম ডিজাইন করতে হয়, অ্যালগরিদম ডিজাইন করার পরে কিভাবে আমরা একটা ফ্লো চার্ট জেনারেট করতে পারি। সো ফ্লো চার্টটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এক একজনের ফ্লো চার্ট এক এক রকম হতে পারে। এই ফ্লো চার্টটাই চাইলে কেউ কি একটু ডিফারেন্ট করে করতে পারেন। আমি যে লজিক ইউজ করে বা বইয়ে যে লজিক ইউজ করে দেখানো হয়েছে সেভাবে না করে একটু ডিফারেন্ট ওয়েতেও করা যেতে পারে। সো আমরা বইয়েরটাই যেহেতু শিখছি, আমরা ফ্লো চার্টটাকে আরেকবার একটু রিক্যাপ করি। আমাদের ছিল হচ্ছে, আমরা প্রথমে কি করছিলাম, আমরা যখন ইনিশিয়াল স্টেজে আছি তখন আমাদের x ইজ ইকুয়াল টু ছিল হচ্ছে 1। এক্ষেত্রে আমাদের দুইটা এক্সটার্নাল ইনপুট ছিল। যদি আমরা QS এ 1 দিতাম আমাদের সাবট্রাকশন হতো, এবং যদি QA তে 1 দিতাম আমাদের অ্যাডিশন হতো। সো আমরা দেখে এসেছি যে আমরা যখন সাবট্রাকশন করতে চাই, আমরা আসলে বেসিক্যালি অ্যাডিশন অপারেশনই করি, সাইনটাকে চেঞ্জ করি, চেঞ্জ করার মাধ্যমে অ্যাডিশন অপারেশন করি। সো যখন আমি QS ইজ ইকুয়াল টু 1 পাবো তখন আমাকে কি করতে হয়, যে আমরা দেখে এসেছি B এর সাইনটাকে চেঞ্জ করে দিতে হয়, অর্থাৎ B কে কমপ্লিমেন্ট করে ফেলতে হয়। সো আমরা B কে কমপ্লিমেন্ট করে ফেলবো। যদি QS ইকুয়াল টু 1 পাই, B কে কমপ্লিমেন্ট করলাম, QA ইজ ইকুয়াল টু 1 পেলে ডিরেক্ট আমরা চেকিং প্রসেসে চলে যাব। আর যদি QS ইজ ইকুয়াল টু 1 পাই তাহলে আমরা কমপ্লিমেন্ট করে চেকিং প্রসেসে যাব। সো আমরা চেকিং করব কি, যে আমাদের দুইটা সাইন বিট ছিল, দুইটা ডিজিটের সাইন বিট। একটা ছিল A এর জন্য সাইন বিট ছিল আমাদের হচ্ছে AS, এবং B এর জন্য আমাদের সাইন বিট ছিল হচ্ছে BS। সো আমরা কম্পেয়ার করব AS এবং BS সমান কিনা। আমরা জানি দুইটা জিনিস যদি সমান হয়, দুইটা সাইন বিট যদি সমান হয়, তখন আমরা কি করব, তখন আমরা জাস্ট সিম্পলি দুইটা ম্যাগনিটিউড যোগ করব। যেমন আমরা দেখেছিলাম যে যদি -5 এবং -6 আমাদেরকে যোগ করার প্রয়োজন পড়ে বা এটা নিয়ে অপারেশন করার প্রয়োজন পড়ে, তখন আমরা কি করব, এই 5 আর 6 এই দুটো যে ম্যাগনিটিউড আছে সেই ম্যাগনিটিউড দুটোকে যোগ করে ফেলবো এবং কমন সাইনটা বসায় দিব। আবার যদি +5 +6 থাকে তাহলেও কি করব, ম্যাগনিটিউড দুটোকে যোগ করব, করে সামনে কমন সাইনটা বসায় দিব। সো ফাইন। এখন এখানে কি ছিল, যে যদি আমাদের সেম হয়, সাইন ম্যাগনিটিউডটা যদি সেম হয়, তখন আমরা সাইনটা যদি সেম হয়, সাইন ম্যাগনিটিউড বলছি সরি, সাইনটা যদি সেম হয় তখন আমরা কি করব, জাস্ট নরমাল দুটো ডিজিটকে যোগ করব এবং আমাদের ক্যারি আউটের ভ্যালুটা বা ওভারফ্লোটা আমরা ই ফ্লিপ ফ্লপে স্টোর করে ফেলবো। এতটুকুই ছিল আমাদের কাজ। এটুকু করার পরে আমরা ইনিশিয়াল স্টেটে ব্যাক করছিলাম। কিন্তু যদি সমান না হয় তখন আমরা চলে আসছিলাম হচ্ছে এই পোর্শনে। যদি সমান না হয় তখন আমরা করছিলাম কি, a is equal to a plus b bar plus 1 করছিলাম, যেটা বেসিক্যালি কি a minus b। আমরা খেয়াল করেছিলাম আমাদের অ্যালগরিদমটা এমন ছিল যে যদি দুইটা ডিফারেন্ট সাইনের হয়, সাপোজ +5 -6 অথবা -5 +6, যদি এরকম হয় তখন আমরা কি করব, আমরা হচ্ছে বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ দিব এবং বড় সংখ্যাটার সাইন সামনে বসায় দিব। তাহলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ দেব, তো 6 - 5 কি হবে 1, এবং হচ্ছে সামনে একটা মাইনাস সাইন বসায় দিব। এইভাবে আমরা অ্যালগরিদমটা নিয়ে কাজ করছিলাম। সো আমরা জাস্ট এখানে তাহলে কি করেছি, বড় সংখ্যা ছোট সংখ্যার চেক করিনি। আমার কাছে দুইটা সংখ্যা ছিল a আর b, জাস্ট a থেকে b বাদ দিয়ে দিয়েছি। জাস্ট a থেকে b বাদ দিয়েছি। বাদ দেওয়ার পরে আমরা চেক করব যে আমাদের যে ক্যারি আউটটা জেনারেট হলো, এই যে আমরা ই তে স্টোর করছি সেটাকে, সেটা আসলে কত আসছে সেটা দিয়ে আমরা এর পরের কাজটা করব। সো আমাদের ই তে ক্যারি আউটের ভ্যালুটা জেনারেট হয়ে গেছে। আমরা চেক করব ই কি 1 অথবা 0 কিনা। ই 1 হওয়ার মানে হচ্ছে আমাদের, আমরা এএলইউ যখন পড়ে এসেছি আমরা দেখেছিলাম, এএলইউ তে আমরা যখন কন্ডিশন গুলো শিখেছি যে কোন কন্ডিশনে কোন ধরনের আউটপুট আসে, তখন আমরা দেখেছি যে যখন আমরা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করি তখন আসলে আমাদের একটা ক্যারি জেনারেট হয়। কোথায়? এএলইউ তে। বাট নর্মাল কেসে বা প্র্যাকটিক্যাল সেন্সে আমাদের এই জিনিসটা জেনারেট হয় না। সো আমাদের ই ইজ ইকুয়াল টু 1 হওয়া মানে কি, আমাদের এএলইউ তে আমরা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ দিয়েছি, যেটা আমাদের আসলে করা উচিত ছিল। আমরা ঠিক করে রেখেছিলাম আমাদের অ্যালগরিদমে যে আমরা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটাই বিয়োগ দিব। সো আমাদের কাজটা ঠিক আছে, ফাইন। আমাদের আর কিছু করতে হচ্ছে না, জাস্ট একটা কাজ করতে হবে। কাজটা কি, আমাদের ই কে 0 বানাই দিতে হবে। কেন 0 বানাতে হবে? কারণ প্র্যাকটিক্যাল কেসে আমি অলরেডি বলে ফেলেছি, প্র্যাকটিক্যাল কেসে আমাদের কখনো এই ধরনের ক্ষেত্রে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ দিলে ওভারফ্লো আসার কথা না। সো ফাইন, আমরা তখন কি করলাম, তাহলে ক্যারিটাকে, সরি ক্যারি বলছি, ওভারফ্লো যে ফ্লিপ ফ্লপটা আছে সেটাকে আমরা 0 করে দিয়ে ইনিশিয়াল স্টেটে ব্যাক করলাম।
এখন খেয়াল করি ই যদি 0 হয়, ই 0 হওয়া মানে কি আমরা ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ দিছি ALU তে, যেটা আসলে আমাদের অ্যালগরিদমের কাজ না। আমাদের অ্যালগরিদমের কাজ হচ্ছে আমরা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ দিব। সো তখন আমরা কি করব, আমরা তাহলে আসলে অ্যাকচুয়ালি কি করে ফেলেছি, এখানে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করে ফেলেছি, অর্থাৎ 5 থেকে 6 বিয়োগ করে ফেলেছি। 5 থেকে 6 বিয়োগ করেছি তার মানে কি 1 আসছে আমাদের। এখন আমরা এটাকে করতে চাচ্ছি কি, আমাদের রেজাল্ট আসা উচিত হচ্ছে -1। তখন আমরা কি করব, তখন হচ্ছে আমরা এর যে ভ্যালুটা, এর ভ্যালুটা আমরা খেয়াল করে দেখি এর ভ্যালুটা কি ছিল। এর ভ্যালুটা ছিল শুধু ম্যাগনিটিউডের ফর্মটা, সাইন বিটটা কিন্তু এখানে ছিল না। তো তখন আমরা কি করব, ম্যাগনিটিউডের ভ্যালুটাকে নেগেটিভ করে ফেলবো, কমপ্লিমেন্ট করে ফেলবো, এবং আমরা কি করব, আমরা হচ্ছে আমরা জানি যে নেগেটিভ মানে কি টুস কমপ্লিমেন্ট, এখানে হচ্ছে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করলাম, এখানে আমরা 1 যোগ করে টুস কমপ্লিমেন্ট করলাম। কাজটাকে একবারেও করা যেত, কিন্তু দুইটা ডিফারেন্ট স্টেপে বইয়ে দেখানো হয়েছে, যে দুইটা ডিফারেন্ট স্টেপে দেখিয়েছি। এবং এট দ্য লাস্ট স্টেপ আমরা কি করছি, আমরা জাস্ট আমাদের সাইন বিটটাকে নেগেটিভ করে ফেললাম, কমপ্লিমেন্ট করে ফেললাম। সো এটা ছিল গত ক্লাসের রিক্যাপ। এখানে যদি কারো কোনো কনফিউশন থাকে, আশা করি থাকার কথা না, যেহেতু আমরা অলরেডি ক্লাস করে ফেলেছি এটা নিয়ে, আমরা জাস্ট রিক্যাপ করছি। এই ধরনের এই ক্লাসে বা এই টপিকটাতে কোনো কনফিউশন থাকলে জিজ্ঞাসা করে ফেলতে পারেন। ম্যাডাম ডিফারেন্ট ভাবে কিভাবে করা যায় যেটা বলেন? এটা হচ্ছে তোমার উপর ডিপেন্ড করে। আমি যে অ্যালগরিদমটা আমি বলছি বারবার, আসলে আমি তো ডিজাইন করি নাই, বইয়ের বা আগে যারা ডেভেলপার ছিলেন তারা ডিজাইন করে দিয়ে গেছেন। সো ধরেন আপনি এই অ্যালগরিদম নিয়ে কাজ করতে চাচ্ছেন না, আপনি কি করতে চাচ্ছেন, অন্য একটা ওয়েতে করতে চাচ্ছেন। এই কোন ধরনের ওয়েতে করা যায় বা অন্য ওয়েটা কি হতে পারে সেটা আমরা একটু পরে একটা এক্সাম্পলের মধ্যে দিব, ছোট্ট একটা জিনিস দেখবো। বা ধরেন আপনি এই অ্যালগরিদম দিয়ে কাজ করতে চাচ্ছেন, আপনি সেম কাজটাকে অন্য কোনো অ্যালগরিদম আপনি নিজের মতো করে বানালেন, সেটা দিয়ে ইমপ্লিমেন্ট করতে চাচ্ছেন, তখন আপনার ফ্লো চার্টটা ডিফারেন্ট হবে। বা আপনি চেকিং প্রসেসটা, আমরা ই কে চেক করছি, আমি ই কে চেক না করে অন্য কিছুকে চেক করতে পারি, অন্য কিছুকে চেক করলে তখন কি রকম হবে, আপনার ফ্লো চার্ট একটু ডিফারেন্ট হয়ে যাবে। সেটা একটু পরেই আমরা দেখব। আর কারো কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কেউ কিছু বলছেন না, সো ধরে নিচ্ছি আপনাদের আর কারো কোনো কোশ্চেন নাই। সো আমরা হচ্ছে আজকের নতুন টপিকে মুভ করি। সো এখন তাহলে আমাদের যদি আমরা খেয়াল না থাকে, আমরা একটু দেখে আসি যে আমাদের কি ছিল। এই যে কোনো একটা হার্ডওয়্যার ডিজাইনের ক্ষেত্রে আমাদের 5টা স্টেপ ছিল। প্রথমে হচ্ছে প্রবলেম স্টেটমেন্ট, পরেরটা হচ্ছে ইকুইপমেন্ট কনফিগারেশন, এরপর হচ্ছে অ্যালগরিদম ফর্মুলেশন এবং ফ্লো চার্ট ডিজাইন। 4 নাম্বার পার্টটা ছিল আমাদের ডাটা প্রসেসর পার্ট। সো আমাদের অ্যালগরিদমও শেষ, ফ্লো চার্টও ডিজাইন করা শেষ। এখন আমরা কি করব, এখন আমরা ডাটা প্রসেসর পার্টটা দেখব, মানে ডাটা প্রসেসর কি করে, ডাটাগুলোকে নিয়ে প্রসেসিং করবে। সো ডাটা প্রসেসর পার্টটা কি রকম হওয়া উচিত সেটা আমরা একটু খেয়াল করি। আমাদের কি থাকবে, আমরা জানি একটা এ রেজিস্টার থাকবে, একটা বি রেজিস্টার থাকবে, এবং দুইটা রেজিস্টারে কি থাকবে, এখানে থাকবে হচ্ছে বি এর ম্যাগনিটিউড, এখানে থাকবে হচ্ছে এ এর ম্যাগনিটিউড। বিএস এ হচ্ছে সাইন বিট থাকবে, এস এ হচ্ছে কি থাকবে, এর সাইন বিট। এটা হচ্ছে আমার একটা ফ্লিপ ফ্লপ, যে ফ্লিপ ফ্লপটা কি করবে, আমাদের ক্যারি আউটটাকে বা ওভারফ্লোটাকে স্টোর করে রাখবে। এএলইউ নিয়ে কাজ করতে হবে, যেহেতু আমাদের যোগ বিয়োগের কাজ আছে, কমপ্লিমেন্টের কাজ আছে। সো একটা এএলইউ থাকবে। আমরা জানি এএলইউ এর সিলেকশন বিট আছে 4টা, অলরেডি আমরা পড়ে আসছি। এখানে হচ্ছে এই সেই এএলইউ এর 4টা সিলেকশন বিট, যেটা নিয়ে আপনারা অনেক প্যারা খাইছেন, অনেক কষ্ট করছেন। S2 S1 S0 সিন, সো 4টা সিলেকশন বিট। এবং আমরা অ্যাজিউম করে নিব বা ধরে নিব, আসলে ধরে নেওয়ার কিছু নাই, অ্যালগরিদমটা ডিজাইনই হয়েছে এভাবে যে আমাদের অ্যালগরিদমটাতে কি হবে, আমরা এই যে এই কাজটা করছি, ধরেন a প্লাস বি করছি, বা a মাইনাস বি করছি, বা a বার করছি, বা a বার প্লাস 1 করছি, যেই ধরনের অপারেশনই করি না কেন, অর্থাৎ এএলইউ থেকে আমার যে আউটপুটটা আসবে সেটাকে আমরা কোথায় স্টোর করব, এ রেজিস্টারে স্টোর করব। অর্থাৎ যে কোনো অপারেশনের পরে আমি রেজাল্টটাকে আসলে এ রেজিস্টারেই স্টোর করে রাখবো। এই রেজিস্টারটা ফার্স্টে কি ছিল আমার জন্য, এ যে আমি ফার্স্টে ইনিশিয়াল একটা ভ্যালু দিয়েছি সেটা, পরবর্তীতে আমি যতবার কাজ করতে থাকবো সেটাকে আমরা এ রেজিস্টারে স্টোর করব। কাইন্ড অফ অ্যাকুমুলেটরের মতো। আপনারা কম্পিউটার আর্কিটেকচার পড়ে আসছেন, দেখে আসছেন যে যখন আমরা যোগ বিয়োগ করি, অ্যাকুমুলেটরের কোন একটা ভ্যালুর সাথে যোগ হয়ে সেই অ্যাকুমুলেটরেই স্টোর হয়। সো আমরা ধরে নিচ্ছি যে এ রেজিস্টারে আমরা ভ্যালুগুলোকে স্টোর করব, আবার এ রেজিস্টার থেকে ভ্যালুগুলো আমরা এএলইউ তে পাঠাতেও পারবো। ফাইন। এখন আমাদের এখানে নতুন 3টা 4টা জিনিস আছে, যেগুলো আমরা একটু দেখি। 4টা জিনিস। একটা হচ্ছে ওয়াই। এই ওয়াইটা কি, এই ওয়াইটা হচ্ছে এমন একটা ইনপুট যে কি করবে, বিএস কে কমপ্লিমেন্ট করবে। অর্থাৎ ওয়াই ইনপুটের ফলে বা ওয়াই সিগন্যালটার ফলে বিএস কমপ্লিমেন্টেড হবে। জেড কি করবে, জেড হচ্ছে এএস কে কমপ্লিমেন্ট করবে।
ই কি করবে, সরি ই তো হচ্ছে একটা ফ্লিপ ফ্লপ, ডব্লিউ কি করবে, ডব্লিউ হচ্ছে ই কে ক্লিয়ার করবে, অর্থাৎ ই যদি কোনো কারণে 1 থাকে সেটাকে 0 করে ফেলবে। কিরকম, কখন দরকার আমাদের, আমরা যদি একটু আগের স্লাইডটা দেখি, এই যে আমাদের এইখানে ই ইজ ইকুয়াল টু 0 করার প্রয়োজন ছিল, এই ই ইজ ইকুয়াল টু 0 করবে হচ্ছে ডব্লিউ, ডব্লিউ লাইনটা দিয়ে আমরা ই কে 0 করতে পারবো বা রিসেট করে দিতে পারবো। এলটা কি করবে, এলটা হচ্ছে কাইন্ড অফ এনাবল পিনের মতো। কিরকম, আপনি এলে যখন ভ্যালু দিবেন, এলে যখন 1 দিবেন, এল কি করবে, এ রেজিস্টারে ভ্যালুটাকে লোড করবে, অর্থাৎ আপনি এলইউ কে যতই ভ্যালু পাঠান না কেন এ রেজিস্টারে তখনই ঢুকবে যখন আপনি এল কে 1 করবেন। এল লাইনটা হাই হলে এ রেজিস্টারে ভ্যালু ঢুকবে। ফাইন, এবার দেখেন ই এর সাথেও এল কানেক্টেড, তাহলে ই এর সাথে এল কানেক্টেড কেন, ইটা কি করছিল, ইটা হচ্ছে আমাদের ক্যারি আউট বা ওভারফ্লোটাকে স্টোর করে রাখছিল। তার মানে আপনি এল এ যখন 1 পাবেন বা লোড ভ্যালুটাকে যখন আপনি হাই করবেন লোড লাইনটাকে, তখন সে কি করবে, অ্যাকুমুলেটরেও ভ্যালু লোড করবে এবং আপনার ই ফ্লিপ ফ্লপেও ভ্যালু লোড করবে। এতটুকু পর্যন্ত কি কারো কোনো কনফিউশন আছে যে কোনটা কি কাজ করছে, বা আরেকবার বললে ভালো হয়? হ্যাঁ বুঝতে পারছি। থ্যাংক ইউ। ম্যাম ডাব্লিউটা কি করে একবার বলবেন? হ্যাঁ, ডব্লিউটা হচ্ছে আপনার ই এর ভ্যালুটাকে ক্লিয়ার করে দিবে, ইতে যদি 1 হয় সেটাকে 0 করে দিবে। ই রিসেট করে দেয় তাই না? হ্যাঁ, ই কে রিসেট করে দিবে। আচ্ছা সো এখন আমরা পরবর্তী স্টেপটা দেখি। আমাদের 5টা স্টেপ ছিল, 4 নম্বর স্টেপটা ছিল ডাটা প্রসেসর পার্ট ডিজাইন করা, যেটা আমরা মাত্র দেখলাম। এখন হচ্ছে লাস্ট স্টেপ যেটা, সেটা হচ্ছে আমাদের কন্ট্রোল লজিক ডিজাইন করা। সো কন্ট্রোল লজিক ডিজাইনটাকে আমরা কিভাবে করব, আমরা এখানে একটা কন্ট্রোল ব্লক রেখেছি। আরেকটা কথা হচ্ছে এই টপিকটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আপনারা এই জিনিসটা মুখস্থ করে বা না বুঝে কেউ আসলে কাজ করতে পারবেন না। প্রত্যেকটা স্টেপের সাথে প্রতিটা স্টেপ কানেক্টেড। আপনি যদি ফার্স্ট স্টেপে কোনো একটা জিনিস ভুলে যান, আপনি 5 নাম্বার স্টেপের কোনো একটা জিনিস পারবেন না। আপনাকে ফার্স্ট স্টেপ বুঝে সেকেন্ড স্টেপ করতে হবে, সেকেন্ড স্টেপ ফার্স্ট স্টেপ বুঝে থার্ড স্টেপ করতে হবে, 3টা স্টেপ বুঝে 4 নাম্বার স্টেপ করতে হবে। সো এই জিনিসগুলো খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন। আচ্ছা, এখন আসেন আমরা এই কন্ট্রোল লজিকটা ডিজাইন করব। কন্ট্রোল লজিকটার একটা ব্লক আঁকলাম। এখন আমাদের ইনপুট কি কি হতে পারে কন্ট্রোল লজিকে, ইনপুট হবে হচ্ছে যেই জিনিসগুলো দিয়ে আমি কোনো কিছু কন্ট্রোল করব। সো কি কি দিয়ে আমরা কন্ট্রোল করতে পারি, আমরা হচ্ছে কিউএ এবং কিউএস হচ্ছে আমাদের এক্সটার্নাল দুইটা ইনপুট, যে কি করে আমাদেরকে বলে অ্যাডিশন করতে হবে না সাবট্রাকশন করতে হবে। সো এটা আসলে একটা এক্সটার্নাল ইনপুট, এটা তাহলে আমরা কিসে দিব, কন্ট্রোল লজিকের ইনপুটে দিলাম। ই একটা ইনপুট যাবে আমাদের, যে ই এর ভ্যালু কি হইলে কি হওয়া উচিত। আমাদের যদি ফ্লো চার্টটা আমরা একটু দেখে আসি, ফ্লো চার্টটা খেয়াল করলে দেখবেন যে আমাদের ই এর ভ্যালু 0 হলে একটা অপারেশন হচ্ছে, একটা অপারেশন হচ্ছে, ই এর ভ্যালু 1 হলে একটা অপারেশন হচ্ছে। সো ই দিয়েও আমরা আসলে জিনিসগুলোকে কন্ট্রোল করছি। তাহলে কি হবে, কন্ট্রোল লজিকে ইনপুট হিসেবে যাবে কে, ই যাবে। গেল। এবার আসেন এখানে এস এবং বিএস এই দুইটা বিটকে এক্সোর করে এস নামের একটা ভ্যারিয়েবলকে আমি ইনপুট দিচ্ছি। এই এস এবং বিএস কে এক্সোর করার কি দরকার বা কেন করছি, এটা কি কেউ বলতে পারবেন আমাকে? আচ্ছা এইটা বলেন, এক্সোর দিয়ে আমরা আসলে কি চেক করি? যদি ম্যাডাম সেম ভ্যালু থাকে তাহলে 0 দিবে, আর যদি ডিফারেন্ট থাকে তাহলে ম্যাডাম 1 দিবে। হ্যাঁ, যদি সেম থাকে 0, ডিফারেন্ট থাকলে 1 দিবে। তার মানে কি, আসলে আমরা দুইটা বিটকে চেক করি। তাহলে এই যে আমরা এতক্ষণ পড়ে আসলাম, এই দুইটা বিটকে চেক করার কি দরকার, সাইন দুইটা বিটকে চেক করার দরকার কি, দেখেন খেয়াল করে দেখেন, এস আর বিএস চেক করছি, তার মানে দুইটা সাইন বিট চেক করছি। দুইটা সাইন বিট সেম না ডিফারেন্ট সেটা চেক করছি। কেন চেক করছি? বুঝছি ম্যাডাম, ওভারফ্লো ইয়া মাত্র পড়ালাম, ভুলে গেছেন সবাই? আচ্ছা আমরা একটু দেখি, এই যে ফ্লো চার্টটা দেখলেই মনে কোন সংখ্যাটা বড় ম্যাডাম এটা দেখার জন্য। না, কাছাকাছি গেছিলেন মোটামুটি, কিন্তু হয় নাই। কোন সংখ্যাটা বড় সেটা তো ই দিয়ে চেক, মানে ইটাকে পাইলাম, ই এর ভ্যালুটা দিয়ে চেক করি। ফ্লো চার্টটা দেখে কিছু মনে পড়ে কিনা দেখেন তো, দুটো সংখ্যা সেম হলে আর দুটো সংখ্যা ডিফারেন্ট হলে কি করি? আচ্ছা, অনেকের হয়তো মনে নাই যে এটা আগের ক্লাসে খুব ডিটেইলসে গিয়েছিলাম, এটা আজকের ক্লাসে অত ডিটেইলস কিছু বলে নাই। আমরা খেয়াল করে দেখেন, আমরা বারবার বলছি কি, যদি দুইটা সাইন দুইটা সংখ্যার সাইন সেম হয় তখন আমরা কি করব,
তখন হচ্ছে জাস্ট দুইটার ম্যাগনিটিউড যোগ করে দিব, করে সামনে কমন সাইনটা বসাই দিব। এবং যদি দুইটা ডিফারেন্ট সাইনের হয় তখন হচ্ছে অন্য কোনো একটা কাজ করব, যেই কাজই করি না কেন, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ দিব আসলে, সো সেটা আলাদা কথা, অন্য কোনো একটা কাজ করব। তাহলে এই যে দুইটা সাইন সেম কিনা সেটা আমাকে চেক করতে কি হবে, চেক করতে হবে কি দিয়ে, সাইন বিট দিয়ে। সো আমি Sign চেক bit। করব, হ্যাঁ, সো আমি চেক করব দুইটা সাইন বিট সেম কিনা। দুইটা সাইন বিট সেম হলে এক ধরনের কাজ করব, দুইটা সাইন বিট ডিফারেন্ট হলে আরেক ধরনের কাজ করব। বুঝতে পেরেছেন এবার? জি ম্যাডাম। আচ্ছা, বাকিরা কি অবস্থা, বুঝতে পেরেছেন? জি ম্যাম। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, 1 মিনিট একটু অপেক্ষা করেন। আচ্ছা, সো আমাদের কন্ট্রোল লজিকে এই জিনিসগুলো ছিল হচ্ছে ইনপুট। আউটপুট কি আসতে পারে সেগুলো আমরা খেয়াল করি। আচ্ছা, মাঝখানে আমি একটু অ্যাটেন্ডেন্সটা আচ্ছা, আমরা দেখছিলাম হচ্ছে আচ্ছা, স্ক্রিন কি দেখা যাচ্ছে ঠিক মতো? জি ইয়েস ম্যাম। ম্যাম। ইয়েস ম্যাম। আমরা দেখছিলাম হচ্ছে আমাদের কন্ট্রোল ইউনিটে হচ্ছে ইনপুট যাবে যে জিনিসগুলো, সেগুলো দেখে ফেলেছি অলরেডি। এখন আসেন আউটপুট কি কি আসবে বা আউটপুট কি কি হতে পারে। কন্ট্রোল লজিক থেকে আউটপুট কি কি থাকবে? কন্ট্রোল লজিক থেকে আউটপুট থাকবে হচ্ছে এক্সটা, অর্থাৎ এক্স এর ভ্যালু কিরকম হলে আপনি কাজটা চালাবেন বা চালাবেন না, ইনিশিয়াল স্টেটে আছেন কি নাই সেটা আমরা আউটপুট পাবো। মোড সিলেকশন ভ্যারিয়েবল গুলো, এএলইউ এর যে 4টা ভ্যারিয়েবল সেগুলো থাকবে, কারণ সেগুলো তো আসলে এএলইউ এর জন্য ইনপুট, বাট কন্ট্রোল ইউনিট কিন্তু সেগুলো সে আউটপুট দিবে, যে জেনারেট করবে যে কোনটার ভ্যালু কি হলে আসলে আমাদের যোগ হবে বিয়োগ হবে, এগুলো সে বলে দিবে। সো এগুলো আমাদের অলরেডি এএলইউ এর জিনিসপত্র আমরা জানি। এলটা কি? এল হচ্ছে কন্ট্রোল ইউনিট আমাকে বলে দিবে বা কন্ট্রোল লজিক আমাকে বলে দিবে কখন আমি ভ্যালু লোড করব, কখন করব না, কখন বি কে কমপ্লিমেন্ট বিএস কে কমপ্লিমেন্ট করব, কখন এএস কে কমপ্লিমেন্ট করব, এগুলো বলে দিবে। ই কে কখন ক্লিয়ার করব সেগুলো সে বলবে। সো আমাদের এল হচ্ছে লোড করবে এ এবং ই তে, ওয়াই কি করবে বিএস কে কমপ্লিমেন্ট করবে, জেড এএস কে কমপ্লিমেন্ট করবে এবং ডব্লিউ কি করবে ই কে ক্লিয়ার করে দিবে। সো কন্ট্রোল লজিকটা সহজ ছিল, খুব একটা কঠিন কিছু না। আমরা খেয়াল করি এখানে আমাদের কন্ট্রোল লজিকের আউটপুট কয়টা ভ্যারিয়েবল আসলো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা। সো এগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে, এখন না, আমরা একটু পরে দুই তিনটা জিনিস দেখবো, তখন আমাদের এই জিনিসটা কাজে লাগবে। সো আমাদের কন্ট্রোল লজিক ডিজাইন করা শেষ। এখন পরবর্তী যে জিনিসটা, এটাও খুব ভালো মতন বুঝতে হবে এবং এটার জন্য আমাদের ফ্লো চার্টটা লাগবে। তো এটা ছিল আমাদের ফ্লো চার্ট, এই পাশে আছে যেটা বাম পাশে ফ্লো চার্টটা ছিল। এটা থেকে আমরা কন্ট্রোল স্টেট ডায়াগ্রাম করব। কন্ট্রোল স্টেট ডায়াগ্রামটা কিভাবে করব? কন্ট্রোল স্টেট ডায়াগ্রামটা করব হচ্ছে আমরা ধরে নিব আমাদের এই যে এক একটা ব্লক, এই ব্লকগুলো কি, এই যে বক্স আছে বাম পাশে ফ্লো চার্টে, এগুলো হচ্ছে আমাদের জন্য এক একটা স্টেট। অর্থাৎ আমি ধরে নিব এটা হচ্ছে টি নট, এটা হচ্ছে টি ওয়ান, এটা হচ্ছে টি টু, এভাবে করে এক একটা আমি স্টেট ধরে নিব। এটাকে ধরবো হচ্ছে টি3। সো আমরা প্রথমে ইনিশিয়ালি কোথায় আছি? টি নটে আছি। সো টি নটের স্টেটে আছি। টি নট থেকে আমি কোথায় কোথায় যাইতে পারি সেটা আমরা হচ্ছে কন্ট্রোল স্টেট দিয়ে দেখাবো। টি নট থেকে আমরা যেতে পারি হচ্ছে যদি এমন হয় যে কিউ এ এবং কিউ এস দুইটাতেই কোনো ভ্যালু দেই নাই, কোনো ভ্যালুই নেই, জিরো জিরোই হয়ে আছে, তাহলে তো যোগ বিয়োগ করার কোনো প্রয়োজন পড়ে নাই। তার মানে সে কোথায় থাকবে? ইনিশিয়াল স্টেটেই ব্যাক করবে সবসময়। সো টি নট থেকে যদি আমি কিউ এ এবং কিউ এস দুটাই জিরো দিই, সে কি করবে? ব্যাক করে টি নটেই আসবে। সো টি নটে আসলো। এবার টি নট থেকে আমি যদি কিউএস ইজ ইকুয়াল টু 1 দিই, এটা ছিল আমাদের টি নট, এটা হচ্ছে টি ওয়ান। কিউএস ইজ ইকুয়াল টু যদি 1 দিই তাহলে টি ওয়ানে চলে আসবে। তাহলে আমরা এটা লিখলাম, টি নট থেকে টি ওয়ানে যাচ্ছি যখন আমাদের কি কিউএস ইজ ইকুয়াল টু হচ্ছে 1। ফাইন। আবার টি নট থেকে আরো একভাবে আরেকটা অ্যারো আছে, দেখেন এই যে এখান থেকে আমরা এখানে আসতেছি, এই জায়গায় আসতেছি, এটা কোন কত নাম্বার স্টেপ? এটা হচ্ছে ধরে নিচ্ছি টি টু। সো টি টু তে আসছি, কিভাবে আসছি? যখন আমরা কিউএ ইজ ইকুয়াল টু হচ্ছে রোল 139, এখন প্রেজেন্ট দিয়ে লাভ নাই, আমি তো অ্যাটেন্ডেন্স নিয়ে ফেলছি। আচ্ছা, যখন আমরা কি করছিলাম যে টি নট থেকে আমরা যখন
কিউএ ইজ ইকুয়াল টু 1 দিচ্ছি তখন আমরা কিসে আসছি, তখন আমরা টি2 তে চলে আসছি। সো টি নট থেকে কিউএ ইজ ইকুয়াল টু 1 দিলাম যখন, তখন আমরা টি2 তে চলে আসলাম। আবার এই টি1 ও কি করতেছে দেখেন, ডিরেক্টলি কোনো এক্সটার্নাল ভ্যারিয়েবল ছাড়াই ডিরেক্টলি কি করছে, টি1 থেকে টি2 তে আসছে। সো টি1 থেকে টি2 তে আমরা একটা অ্যারো দিলাম, টি1 থেকে টি2 তে আসতে পারছি। এবার এটাকে টি2 ধরেছি, এটাকে ধরলাম হচ্ছে টি3। তাহলে খেয়াল করে দেখেন টি2 থেকে আমরা টি3 তে কখন আসছি, যখন হচ্ছে আমাদের এই যে চেকিং ভ্যারিয়েবলটা, এই ভ্যারিয়েবলটা কত আসছে, আরেকবার একটু ব্যাক করি আমি আগের স্লাইডটাতে বোঝানোর জন্য। দেখেন এখানে আমাদের এই একটা এক্সটার্নাল ভ্যারিয়েবল আসছে যেটা কি এস। এসটা কি করছে, দুইটা সংখ্যা সেম কিনা, দুইটা সাইন বিট সেম কিনা চেক করছে। যদি সেম হয় তাহলে কি আসবে, এস ইজ ইকুয়াল টু 0। আর যদি ডিফারেন্ট হয় তখন আমাদের কি আসবে, এস ইজ ইকুয়াল টু হচ্ছে 1 আসবে। সো এসটা আমাদের কি, দুইটা সাইন বিট চেক করে আউটপুট ভ্যারিয়েবল, মানে ইনপুট ভ্যারিয়েবল কন্ট্রোল লজিকের জন্য, বা দুইটা সাইন বিট চেক করে আমাদেরকে আউটপুট দিবে এই ভ্যারিয়েবলটা। সো আমরা তাহলে চেক করব যদি s ইজ ইকুয়াল টু কি আসে, 0 আসে। 0 আসা মানে কি, সেম। সো s ইজ ইকুয়াল টু 0 আসলে আমরা কোথায় যাব, এই জায়গায় আসব, t3 তে চলে আসব। সো s ইজ ইকুয়াল টু 0 আসলে t3 তে আসব। t3 থেকে দেখেন অ্যারো দিয়ে আমরা কোথায় ব্যাক করছি, ইনিশিয়াল স্টেটে ব্যাক করছি। সো t3 থেকে ডিরেক্টলি কোনো ভ্যারিয়েবলের সাহায্য ছাড়াই আমরা t0 এ এই জায়গায় ব্যাক করে ফেললাম, এখানে ব্যাক করে ফেললাম। ফাইন, এতটুকু পোরশন আমাদের জন্য সহজ ছিল। এখন আমরা দেখি যদি ডিফারেন্ট হয়, ডিফারেন্ট হলে আমরা কি আসবে, আমরা জানি যে ডিফারেন্ট হলে আমাদেরকে এস আউটপুট দিবে হচ্ছে 1। সো যদি এস ইজ ইকুয়াল টু 1 হয় তখন আমরা কোথায় যাব, এই স্টেটটাকে আমরা ধরছি হচ্ছে টি4। সো ডিফারেন্ট হলে আমরা টি4 স্টেটে যাব। টি4 স্টেটে গেলাম, টি4 স্টেট থেকে আমরা কি করব, টি4 স্টেট থেকে আমরা টি5 স্টেটে যাব। এটাকে ধরে রাখলাম আমরা টি5 স্টেজ। টি5 স্টেজে যাব, টি5 স্টেজে আসলাম। টি5 স্টেজে আমরা কি করছি, ই এর ভ্যালু চেক করছি। টি5 স্টেজে ই এর ভ্যালু চেক করে আমরা যদি দেখি ই ইজ ইকুয়াল টু 0 হয়, ই ইজ ইকুয়াল টু 0 হলে আমরা কি করব, ই ইজ ইকুয়াল টু 0 হলে এই পোরশনে চলে আসব, আর ই ইজ ইকুয়াল টু 1 হলে এই পোরশনে আসব। ধরে নিচ্ছি ফার্স্টে আগে আমরা দেখি ই ইজ ইকুয়াল টু 1 হলে কি হয়। ই ইজ ইকুয়াল টু 1 হলে আমরা ইনিশিয়াল স্টেটে ব্যাক করব। দেখেন ই ইজ ইকুয়াল টু 1 হলে মাঝখানে এই একটা জিনিস আছে, ই কে 0 করে নিচ্ছি। এটাকে আমরা আলাদা কোনো স্টেট দেইনি। কেন দেইনি, আমরা কি করছি, ইনিশিয়াল স্টেজে ব্যাক করছি। ইনিশিয়াল স্টেজে ব্যাক করার আগে আমরা আমাদের ফ্লিপ ফ্লপটাকে জাস্ট ক্লিয়ার করে তারপর ব্যাক করছি। আমরা ধরে নিচ্ছি ই ইজ ইকুয়াল টু যখন আমি 1 পাচ্ছি তখন আমরা ই কে 0 করে দিয়ে টি নটে ব্যাক করছি, এই জন্য আমরা এটাকে আলাদা কোনো স্টেট ধরি নাই। আবারও বলছি, আমরা ধরে নিচ্ছি যে ই ইজ ইকুয়াল টু 1 পাচ্ছি যখন আমি টি নট স্টেটে ব্যাক করছি, ঠিকই কিভাবে ব্যাক করছি, ফ্লিপ ফ্লপটাকে ক্লিয়ার করে দিয়ে ব্যাক করছি, এই কারণে এটাকে আমরা আলাদা কোনো স্টেট ধরে নেই নাই। সো ই ইজ ইকুয়াল টু যদি 0 হয়, ই ইজ ইকুয়াল টু 0 হলে আমরা এটাকে ধরছি হচ্ছে টি6 নাম্বার স্টেট এটা। সো আমরা টি6 স্টেজে আসলাম, টি6 থেকে এই জিনিসটাকে ধরছি, এই লাস্টেরটাকে ধরছি টি7। সো টি7 এ আসলাম ডিরেক্টলি, তারপর টি7 থেকে ডিরেক্টলি কোথায় চলে আসলাম, এই যে ঘুরে এসে আমরা ইনিশিয়াল স্টেটে চলে আসলাম। সো টি7 থেকে টি0 এ চলে আসছি। এখন এই যে এই কন্ট্রোল স্টেট ডায়াগ্রামটা যদি আপনি ফ্লো চার্টটা ভালো মতো আঁকতে পারেন, খুব সহজে কন্ট্রোল স্টেট ডায়াগ্রামটা ডিজাইন করে ফেলতে পারবেন। এই কন্ট্রোল স্টেট ডায়াগ্রামের কোথাও কনফিউশন আছে বা বোঝেন নাই এমন কেউ থাকলে বলে ফেলেন। এনিওয়ান, সবাই বুঝতে পারছেন? জি ম্যাম। আচ্ছা, থ্যাংক ইউ। সো আমাদের কন্ট্রোল স্টেট ডায়াগ্রামটা দেখা শেষ, এখন আমরা পরবর্তীটাতে যাই। আচ্ছা, এখানে দেখেন একটা ইম্পর্টেন্ট কথা লেখা আছে যে আমরা চাইলে কি করতে পারি, কেউ যদি বলেন যে আমি টি4 স্টেটেই কি করতে চাচ্ছি, টি4 স্টেটটাতে, টি4 স্টেটটা কি ছিল, টি4 স্টেটটা ছিল হচ্ছে আমাদের এইটা ছিল বাম দিকের যেটা ছিল সেটা, এটা ছিল আমাদের টি4 স্টেট। তো অনেকে বলতে পারেন আমি তো টি4 স্টেটে কি করে ফেলতে পারি, টি4 স্টেটেই আমি ই কে ক্লিয়ার করে ফেলতে পারি বা ই কে চেক করে ফেলতে পারি, এই জায়গায় আমি ই কে চেক করতে পারি বা ক্লিয়ার করে ফেলতে পারি। কিন্তু আসলে একটা ক্লক পালসে একটা সিঙ্গেল কাজ হয়, একটা সিঙ্গেল অপারেশন হয়। আপনারা বুথসে ডি ফ্লিপ ফ্লপ ইমপ্লিমেন্ট করছেন, ফ্লিপ ফ্লপ নিয়ে কাজ করছেন, সো খেয়াল করে দেখছেন যে একটা ক্লক পালসে জাস্ট একটা শিফটিং হয় বা একটা কাজ হয়। সো আপনার কাছে আপনি টি4 স্টেটে আসলে চেক করতে পারবেন না। আপনি টি4 স্টেটে যখন আছেন, আমি যদিও লিখছি যে কি এই জায়গাটায় লিখেছি ই, এভাবে লিখেছি যে ই কি করে, ক্যারি আউটকে লোড করে, কিন্তু সে ক্যারি আউটকে এখনো লোড করতে পারে নাই। ক্যারি আউটটা হয়তো কি হয়েছে, ই ফ্লিপ ফ্লপের কাছাকাছি ইনপুটের কাছে এসে বসে আছে। আপনি যখন আরেকটা ক্লক পালস দিবেন তখনই ইটা আসলে ট্রান্সফার হবে। তার মানে অ্যাকচুয়ালি টি5 স্টেটে গিয়ে আপনার
ইটা ট্রান্সফার হবে। T4 স্টেটে জাস্ট এই কাজটা হবে, এই কাজটা পুরোপুরি শেষ করতে পারবে না সে। T5 স্টেটে গিয়ে সে আসলে ক্যারি আউটটাকে ইতে লোড করবে এবং তখনই আমরা চেক করতে পারবো। তার মানে T5 স্টেটের আগে আপনি কখনোই ই কে চেক করতে পারবেন না, কারণ T5 স্টেটের কাছে ই এর T5 স্টেটের আগে ই এর কাছে আসলে ক্যারি আউটের ভ্যালুটা আসেই নাই, আপনি চেক করবেন কিভাবে? সো গেল। এখন এই যে একজন জিজ্ঞাসা করেছিলেন যে ম্যাডাম ফ্লো চার্ট আর অন্যরকম কিভাবে হইতে পারে, সো কিভাবে হতে পারে সেটা আমরা একটু দেখি। এখন দেখেন, আপনি আপনার ফ্লো চার্টটা কিভাবে ডিজাইন করতে চাচ্ছেন, অ্যালগোরিদম কিভাবে ডিজাইন করতে চাচ্ছেন, এবং সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে আমাদের কন্ট্রোল স্টেট ডায়াগ্রামটা ডিফারেন্ট হতে পারে, কাজের সিকোয়েন্স গুলো ডিফারেন্ট হতে পারে। যেমন আপনাকে যদি আমি বলি এই যে এখানে আমরা ই কে চেক করি, ই কে চেক না করেই আমি কোনো একটা কাজ করতে চাচ্ছি, মানে এই সেম কাজটাই করতে চাচ্ছি বেসিক্যালি, বাট ই কে চেক না করে অন্য কোনো ভ্যালুকে চেক করব, মানে কোন ভ্যালুটাকে চেক করা যায় বলেন তো? এনিওয়ান? ই কে চেক না করে অন্য কোনো একটা ভ্যালুকে চেক করে সেম কাজটাই করব, কোন ভ্যালুকে চেক করা যেতে পারে? সাইন বিট। কিসের সাইন বিট? দুইটা সংখ্যা আছে তো, কার সাইন বিট চেক করবেন? আরেকটু সহজ করে দেই, T4 স্টেট হচ্ছে এইটা, বা ফ্লো চার্টের বাম দিকের অংশ, এই জায়গাটা একটু খেয়াল করেন তো, কোন ভ্যালুটাকে চেক করা যেতে পারে ই কে চেক না করে? এনিওয়ান? ম্যাম ক্যারি আউট। হ্যাঁ, ভেরি গুড। আমরা কি করতে পারি, আমরা ক্যারি আউটটাকে ইতে লোড করছি। আচ্ছা, আপনার আইডি কত যিনি অ্যানসার দিলেন? 107। 107, থ্যাংক ইউ। সো আমরা কি করছিলাম, আমরা হচ্ছে ই কে চেক না করে অন্য ভ্যালু চেক করতে চাচ্ছি। আমরা চাইলে ক্যারি আউটে যেহেতু ইতে লোড করছি, তাহলে আমরা কি করতে পারি, ডিরেক্ট ক্যারি আউটটাকেই চেক করতে পারি। সো ডিরেক্ট ক্যারি আউট চেক করলে তাহলে আমাদের ফ্লো চার্টটা সেখানে ডিফারেন্ট হয়ে যাবে। কি রকম হতে পারে, যে আমরা এখানে কি করব, আরেকটা জিনিস যেটা আমাদের ইতে ভ্যালু আসছিল হচ্ছে T5 স্টেটে, T5 স্টেটের আগে ইতে কোনো ভ্যালু ছিল না, কিন্তু ক্যারি আউট কিন্তু T4 স্টেটেই চলে আসছে, ক্যারি আউটের ভ্যালু T4 স্টেটেই আছে। তাহলে সেক্ষেত্রে আমরা T4 কেই আসলে চেক করতে পারি, T4 থেকে আমরা চেকিং কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি। T4 এ আমরা সি আউট কে চেক করব, সি আউট যদি 1 হয় আমরা কিসে চলে যাব, T5 এ যাব, আর T5 ক্যারি আউট যদি 0 হয় তাহলে T6 এ যাব। T6 কোনটা ছিল, T5 কোনটা ছিল, আমরা আরেকবার একটু দেখি। T5 ছিল হচ্ছে আমাদের এইটা, অর্থাৎ ই কে 0 করা, এবং T6 ছিল হচ্ছে আমাদের এই যে এইটা, এ কে কমপ্লিমেন্ট করা। তার মানে আমরা যদি ডিরেক্ট ক্যারি আউট কে চেক করি, তাহলে ক্যারি আউট কে যদি 1 পাই, তার মানে কি, তার মানে হচ্ছে ডিরেক্ট আমি যোগ করে, মানে অলরেডি যোগ বিয়োগ করে ফেলছি, যেভাবে করা দরকার সেভাবে করছি। জাস্ট কি করব, আমরা তখন ফ্লিপ ফ্লপটাকে রিসেট করে দিব, ই কে রিসেট করে দিব। এটা ছিল হচ্ছে আমাদের 5 নাম্বার স্টেপ। সো আমি জাস্ট ই কে জাস্ট ক্লিয়ার করে দিলেই হবে। আর যদি আমরা ক্যারি আউটে 0 পাই, তার মানে কি, আমাদেরকে এ কে কমপ্লিমেন্ট করতে হবে, তখন আমরা জাস্ট এ কে কমপ্লিমেন্ট করে ফেলবো, অর্থাৎ T6 স্টেজে চলে যাব। আচ্ছা, সো সেক্ষেত্রে আপনার ফ্লো চার্টে একটু ডিফারেন্স আসতে পারে। আপনি যদি খুব বেশি, আসলে মেজর চেঞ্জ হবে না, মাইনর চেঞ্জ হবে। সো ফাইন, আমরা সবাই একটু মিউট করে ফেলি। আর পরবর্তীতে যারা হচ্ছে অ্যাটেন্ডেন্স দিবেন, আমার কিছু করার নেই, আমি তাদের কাছে অ্যাটেন্ডেন্স দিতে পারবো না। আচ্ছা, সো এখন আমরা সিকোয়েন্স অফ মাইক্রো অপারেশনস গুলো দেখবো, যে কোন মাইক্রো অপারেশনে, মানে কোন স্টেপে কি কাজ হবে এবং কি ধরনের মাইক্রো অপারেশন গুলো হবে। সো সেটা আমরা দেখি। প্রথমে দেখেন টি নটটা কি আমাদের জন্য ইনিশিয়াল স্টেট ছিল, এই যে এটা ইনিশিয়াল স্টেট। এই স্টেটে কি হয়, x = 1 থেকে আমরা জানি T1 টাই কি করছিল, T1 এ সে bs কে bs বার করছিল, T2 তে সে জাস্ট কি করছিল সেটা একটু দেখি। T2 তে জাস্ট সে একটা চেকিং করছে, আর কোনো কিছু, কোনো ভ্যালু লোড করছে না। খেয়াল করে দেখেন, এটা হচ্ছে আমাদের জন্য T2, এটা হচ্ছে আমাদের T2। T2 তে জাস্ট কি করছে, সে একটা চেকিং পারফর্ম করছে, কোনো ভ্যালু লোড করছে না। সবগুলাতেই সে ভ্যালু লোড করে, বাট T2 তে দেখেন জাস্ট একটা চেকিং করছে, আর কিছুই করছে না সে। এবং এখানেও দেখেন যে চেকিং করছে, কিন্তু এটা চেকিং এর পরে সে আবার কি করে দিচ্ছে, এটাকে ক্লিয়ার করে দিচ্ছে। সো আমরা এই দুইটাকে একসাথে T5 স্টেট ধরতে পারি।
সিঙ্গেল এটাকে আপনি T5 না ধরে দুটাকে একসাথে T5 স্টেপ ধরতে পারেন যে T5 স্টেটে কি হচ্ছে ইটা চেক হয়ে তখন ক্লিয়ার করে দিচ্ছে সে, কারণ আমরা জানি কি T5 এ আমরা ধরেছিলাম যে সে E=1 পেলে T0 এ যাওয়ার আগেই সেটাকে ক্লিয়ার করে নিবে, এই জন্য আমরা এটাকে আলাদা করে আর স্টেট ধরি নাই, তো আমরা দুটাকে একসাথে একটা স্টেট ধরতে পারি। সো সেক্ষেত্রে আমাদের কি হবে, সেক্ষেত্রে আমাদের তাহলে T2 তে কি হচ্ছিল, কোনো অপারেশন হচ্ছিল না, T3 তে কি হচ্ছিল, T3 তে এই দুটো অপারেশন হচ্ছিল, ফ্লো চার্টে এগুলো একদম হুবহু যেভাবে আছে সেভাবে বসানো হয়েছে, দেখলেই বুঝে যাবেন। T4 এ এটা হচ্ছে, T5 এ ওই যে বললাম T5 এ আমরা ইটাকে রিসেট করে দিচ্ছি, T6 এ যে কমপ্লিমেন্ট হচ্ছে, T7 এ যে এক যোগ হচ্ছে এবং সাইড বিটটা কমপ্লিমেন্ট হচ্ছে। সো ফাইন। এখন আমরা দেখি কন্ট্রোল আউটপুট আমাদের কয়টা ছিল, 9টা ছিল। আমি পড়ানোর সময় বলছি যে আমাদের 9টা কন্ট্রোল আউটপুট ছিল, এগুলার ভ্যালু কখন কি হতে পারে সেগুলো আমরা একটু খেয়াল করি। দেখেন আমাদের যে 9টা কন্ট্রোল আউটপুটের ভ্যালুগুলো ছিল, ভ্যারিয়েবল গুলো ছিল, সেগুলো আমরা জাস্ট একটু দেখে আসি। এই যে এই 9টা ডান দিকে যেই 9টা আছে জাস্ট পরপর সিরিয়াল ওয়াইজ বসাই গেছি, বসায় ফেললাম। এক্সটা কি, এক্সটা হচ্ছে আমাদের ইনিশিয়াল স্টেটে 1 থাকে শুধু, সো কেবলমাত্র T0 স্টেটে সে কি আছে 1 থাকবে, ঠিক আছে। এবার T1 এ খেয়াল করে দেখেন, T1 এ সে কি করছে, বি কে বা বি বলছি বিএস কে অর্থাৎ বি এর সাইন বিটটাকে কমপ্লিমেন্ট করছে, বি এর সাইন বিটটাকে কমপ্লিমেন্ট করে কে, এই ওয়াই। সো তখন আমরা ওয়াই এ কি বসাবো, 1 বসাবো, অর্থাৎ ওয়াই এ 1 পেলে সে বিএস থেকে বিএস বার করবে। ফাইন। T2 তে সে কি করছে, T2 তে সে কোনো কাজই করছে না, জাস্ট এক্সঅর গেট দিয়ে একটা চেকিং অপারেশন হচ্ছে, কোনো লোডের অপারেশন হচ্ছে না, কোথাও কোনো ভ্যালু স্টোর হচ্ছে না। সো T2 তে সবগুলো 0 থাকবে, কোনো কন্ট্রোল সিগন্যালেই কোনো ভ্যালু আউটপুট আসবে না। ফাইন। T3 তে কি হচ্ছে, T3 তে একটা যোগ অপারেশন হচ্ছে। এখন এটা একটু বুঝতে হবে, আমরা আগে যে ALU পড়ে আসছি, আমাদের ALU যে টেবিলটা ছিল, বেসিক যে টেবিলটা, সেই টেবিলটা একটু খেয়াল করে দেখবেন এটা পড়ার সময়, যে আমরা যখন a প্লাস বি বা নর্মাল যোগ অপারেশন করতে চাই তখন আমাদের S2 S1 S0 Cn এর কম্বিনেশন থাকে এরকম 0 0 1 0। এই কারণে হচ্ছে আমরা S0 এ 1 বসিয়েছি। এবং দেখেন এখানে A রেজিস্টারেও ভ্যালু লোড হচ্ছে, E রেজিস্টারেও ভ্যালু লোড হচ্ছে। এ রেজিস্টারের ভ্যালু লোড হচ্ছে, ই যে আমাদের ফ্লিপ ফ্লপ বা রেজিস্টার যাই বলেন না কেন সেটাতেও ভ্যালু লোড হচ্ছে। আমরা জানি এ বা ই তে ভ্যালু লোড হলে কি করতে হয়, এল এ 1 বসাতে হয়, সো এল এ আমরা 1 বসাই দিলাম। T4 স্টেটে কি হচ্ছে, এ তে ভ্যালু লোড হচ্ছে, তার মানে এল এ 1 বসবে। এবং আরেকটা অপারেশন পারফর্ম হচ্ছে যেটা কি আমাদের এলইউ তে হয়। কি ধরনের অপারেশন ছিল, a প্লাস বি বার প্লাস 1, যেটাকে আমরা বলতে পারি হচ্ছে a মাইনাস বি। সো a মাইনাস বি হওয়ার জন্য S2 S1 S0 Cn এই চারটা জিনিসের কম্বিনেশন হওয়া উচিত হচ্ছে এরকম। কোথা থেকে পাইলাম কম্বিনেশন, মুখস্থ না, ALU এর যে টেবিলটা ছিল সেই টেবিলে আমরা এই ভ্যালুগুলোকে এভাবে বসিয়েছিলাম। এখন বলতে পারেন সব ক্ষেত্রেই কি এরকম হবে, না, আপনাকে যদি আমি ডিফারেন্ট একটা ALU দিয়ে দিই যে এই বিটের জন্য এভাবে যোগ হবে, এই কম্বিনেশনে যোগ হবে, সেক্ষেত্রে আপনার S2 S1 S0 Cn এর ভ্যালুগুলো আবার চেঞ্জ হয়ে যাবে। এটাকে এই এক্সাম্পলে আমরা আগের ALUটাকে মডেল ধরে তারপর কাজ করছি। এটা কি মুখস্থ করবেন, মুখস্থ করার দরকার নাই, আমি এক্সাম হলে বা পরীক্ষার কোশ্চেনে আমি এলিও টেবিলটা এতটুকুর জন্য যতটুকু দরকার ততটুকু দিয়ে দিব। অথবা হয়তো 1 নাম্বার কোশ্চেনে কোনো একটা এলিও আপনাকে ডিজাইন করতে দেওয়া হবে, 5 নাম্বার কোশ্চেনে যায় আপনি হয়তো এই এক্সাম্পলটার মধ্যে সেই এলিওটাকে ইউজ করবেন, আপনাকে বলে দেওয়া হবে আপনি 1 নাম্বারে যে এলিওটা ডিজাইন করছেন সেটাকে এখানে ইউজ করেন, তো সেটা আপনাকে বুঝে বুঝে আসলে করতে হবে। সো ফাইন। এবার আসেন 5 নাম্বার স্টেজে কি হচ্ছে, 5 নাম্বার স্টেজে হচ্ছে আপনার ই ইকুয়াল টু 0 হচ্ছে, তার মানে রিসেট হচ্ছে। ই কে রিসেট করে কে, ই কে রিসেট করে হচ্ছে ডব্লিউ, এখানে স্লাইডে এটা একটু কেটে গেছে, এখানে ডব্লিউ হবে, আমি ঠিক করে দিব না। সো ই ইজ ডব্লিউ ইজ ইকুয়াল টু যখন 1 হবে তখন ইটা রিসেট হবে, সো ডব্লিউ ইজ ইকুয়াল টু 1 বসায় দিলাম। T6 এ কি হচ্ছে, এটা কমপ্লিমেন্ট হচ্ছে, আবার ALU তে যাইতে হবে, তার মানে এ কখন কমপ্লিমেন্ট হবে, যখন আমরা ALU এর S2 S1 S0 Cn এর কম্বিনেশন পাবো হচ্ছে 1 1 1 0। সো এই কম্বিনেশনে আমার এবার হবে, এবার হইলো। এবং এতে দেখেন ভ্যালু লোড হচ্ছে, এতে ভ্যালু লোড হচ্ছে, সো আমরা এখানে 1 দিব। ফাইন। এখানেও দেখেন এতে ভ্যালু লোড হচ্ছে, এই কারণে এখানে এল এ 1 বসবে। এএস টা কমপ্লিমেন্ট হচ্ছে, আমরা জানি এএস কমপ্লিমেন্ট হয় কার জন্য, জেড এর জন্য, সো জেড এ 1 বসবে। এবং কি হবে, এতে a প্লাস 1 হচ্ছে এই অ্যাকুমুলেটরে, সরি অ্যাকুমুলেটর বলছি, ALU তে a প্লাস 1 হয় হচ্ছে S2 S1 S0 Cn এর এই কম্বিনেশনের জন্য।
সো আমি এই কম্বিনেশনটা বসাই দিলাম। তাহলে আমাদের কন্ট্রোল আউটপুটের জন্য প্রয়োজনীয় টেবিলটা আমরা জেনারেট করে ফেলছি এবং আমাদের সিকোয়েন্স অফ মাইক্রো অপারেশন আমরা জেনারেট করে ফেলছি। এতটুকু পর্যন্ত কারো কোনো কনফিউশন থাকলে বলে ফেলেন। বুঝতে পারছেন সবাই এটা? জি ম্যাম। কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, কেউ কিছু বলছেন না, আমি ধরে নিচ্ছি আপনাদের কারো কোনো কনফিউশন নাই। সো এবার আসেন আমরা পরবর্তী স্লাইডে যাই। এটা হচ্ছে আমাদের আজকে লাস্ট স্লাইড। আমরা এতক্ষণ পর্যন্ত অনেক কাজ করে ফেলছি। কেন করতেছিলাম কেউ যদি ভুলে যান, আমরা আবার একটু মনে করি। আমাদের এটা ছিল ওয়ান ফ্লিপ ফ্লপ পার স্টেট মেথড, অর্থাৎ আমরা প্রতিটা স্টেটের জন্য একটা ফ্লিপ ফ্লপ ইউজ করব। তাহলে বলেন তো এখানে স্টেট আছে কয়টা এবং ফ্লিপ ফ্লপ কয়টা ইউজ হবে? তাহলে কয়টা ফ্লিপ ফ্লপ ইউজ হবে দেখে বলেন। স্টেট তো দেওয়াই আছে এখানে, কয়টা স্টেট আছে এবং কয়টা ফ্লিপ ফ্লপ ইউজ হবে? কেউ কোনো কথা বলে না কেন? ম্যাম 8টা। হ্যাঁ, ভেরি গুড। বলেন না কেন, সহজ জিনিসটা বলতে কি কষ্ট? এই যে এখানে আমাদের 8টা স্টেট আছে এবং আমাদের মেথডটা হচ্ছে ওয়ান ফ্লিপ ফ্লপ পার স্টেট মেথড। সো আমাদের 8টা ফ্লিপ ফ্লপ ইউজ হবে। তাহলে দেখি প্রত্যেকটা ফ্লিপ ফ্লপে আসলে ইনপুট কি যাবে, ঠিক আছে সেটা খেয়াল করি। ইনপুটটা কিভাবে বসাবেন? ইনপুটটা বসানোর নিয়মটা হচ্ছে খুবই সহজ। আপনি ধরেন টি নট স্টেটে আছেন, হ্যাঁ, আপনি কি করতে চাচ্ছেন? টি নট স্টেটের জন্য আপনার ফ্লিপ ফ্লপটা হচ্ছে ডি টি নট, ফাইন। এবং তাহলে সেটাতে ইনপুট কি আসবে? ইনপুট আসবে হচ্ছে যেখান থেকে এর ভিতরে অ্যারো আসছে। কে কে আসছে? টি3 আসছে, দেখেন টি3 আসছে। তারপরে কার থেকে অ্যারো আসছে আর খেয়াল করি, টি5 থেকে একটা অ্যারো আসছে টি নটে, দেখেন। সো টি5 থেকে আসছে, টি5 থেকে আসলো, টি7 থেকে একটা অ্যারো আসছে, সো টি7 থেকে অ্যারো আসছে। টি নট থেকে আবার টি নটে অ্যারো আসছে, সো টি নটে আসলো। এগুলো আসলো, এগুলো সব অর দিয়ে যোগ হবে। খেয়াল করে দেখেন সব হচ্ছে অর দিয়ে যোগ হবে। তাহলে এন্ড দিয়েও কিছু টার্ম যোগ হয়েছে। এন্ড দিয়ে কে কে যোগ হবে? এন্ড দিয়ে হচ্ছে এই যে বাইরে, ধরেন টি নট থেকে টি নটে আসছে, বাইরে যে এক্সটার্নাল ভ্যারিয়েবল গুলো আছে সেগুলো বসবে। তাহলে টি নট থেকে টি নটে আসছে, এজন্য টি নট বসাইছি। টি নটের সাথে তাহলে এন্ড কে হবে? এন্ড হবে হচ্ছে কিউ এ এবং কিউ এস। কিন্তু খেয়াল করে দেখেন বার আকারে এন্ড হয়েছে। বার আকারে কেন এন্ড হয়েছে? কারণ কিউ এ এবং কিউ এস দুটাই 0, এই কারণে হচ্ছে বার আকারে এন্ড হয়েছে। টি5 এর ক্ষেত্রে দেখেন টি5 থেকে এই যে যাচ্ছে, সাথে কি আছে? সাথে ই ইজ ইকুয়াল টু 1 আছে, এই জন্য ডিরেক্টলি ই বসে গেছে। যদি ই ইজ ইকুয়াল টু 0 থাকতো এখানে আমরা ই বার বসাতাম। তেমনি ভাবে টি6 এর জন্য ধরেন আমরা খেয়াল করি, টি6 এর জন্য কি হবে? ডিটি6। ডিটি6 এ তাহলে কি আসবে? টি5 থেকে শুধু অ্যারো আসছে, সো টি5 বসবে। সাথে কে বসবে? ই ইজ ইকুয়াল টু 0 আছে, সো বসবে হচ্ছে ই বার, ফাইন। এবার আরেকটা দেখি, টি2 এর জন্য দেখি। তাহলে টি2 খেয়াল করি, টি2 এর জন্য দেখেন কোথা থেকে অ্যারো আসছে? এইটা আসছে, এইটা আসছে। এই দুটোর জন্য তাহলে কি বসবে? টি1 এবং টি নট। সো টি1 টি নট বসলো, দুটো অর আকারে বসলো। এন্ড কে হবে? এন্ড হবে হচ্ছে টি2 এর সাথে, খেয়াল করে দেখেন, সরি টি নট এর সাথে। টি নট থেকে টি2 তে আসছে, টি নট এর সাথে কে হবে? এই কিউ নট ইজ ইকুয়াল টু 1 আছে, সো ডিরেক্ট কিউ নট বলছি, কিউ এ ইজ ইকুয়াল টু 1 আছে, সো কি হবে? কিউ এ ডিরেক্ট বসে যাবে, টি নট এর সাথে এন্ড হবে। এবং টি1 থেকে ডিরেক্টলি লাইন আসছে, কোনো এক্সটার্নাল ভ্যারিয়েবল নাই, সো টি1টা ডিরেক্ট সাথে অর হয়ে বসে যাবে। এটা বোঝেন নাই বা কনফিউজড আছেন এমন কেউ কি আছেন? এনিওয়ান? বুঝছেন সবাই যারা আছেন? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, ভেরি গুড। সো এখন আমরা হচ্ছে আর লাস্ট যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমাদের আউটপুট কন্ট্রোলের জন্য বা আউটপুটের জন্য যে বুলিয়ান ফাংশনগুলো আসা উচিত সেগুলো দেখবো। তাহলে আউটপুটের জন্য বুলিয়ান ফাংশন বলতে কি বুঝাচ্ছি? আমাদের এই যে 9টা কন্ট্রোল ভ্যারিয়েবল আছে, সেই ভ্যারিয়েবলের ফাংশনগুলো কিরকম আসবে সেটা দেখি। খেয়াল করে দেখেন এক্স এই পুরা এই 8টা স্টেটে কোথায় 1 আছে? কেবলমাত্র টি নটে, সো ডিরেক্টলি টি নট বসাই দিলাম। S2 কোথায় আছে? 1 টি6 এ, সো টি6 বসাইলাম। এস নট কোথায় আছে? এখানে, এই জায়গায় আছে, এই জায়গায় আছে। এই জায়গাটা কি? টি4, এই জায়গাটা কি? টি6, সো টি4 আর টি6 অর আকারে বসবে। এল দেখি, এল এর ক্ষেত্রে কি কি আছে? 1টা 2টা 3টা 4টা, সো 4টা টার্ম অর আকারে বসবে। কোন কোন টার্ম? এটা হচ্ছে টি3, এটা হচ্ছে টি4, এটা হচ্ছে টি6, এটা হচ্ছে টি7। সো এই 4টা টার্ম অর আকারে বসে যাবে। তাহলে আমরা আমাদের কন্ট্রোল ভ্যারিয়েবল গুলোর জন্য আউটপুট ফাংশন বের করে ফেললাম। এবার এইটুকু কি বুঝছেন? কথা বলেন জি না? ম্যাম। আচ্ছা, ঠিক আছে। আর কারো কোনো কি কনফিউশন আছে আজকের লেকচারে এতটুকু পর্যন্ত?
কারো কোনো কনফিউশন আছে? কথা বলে না কেউ? না থাকলে বলেন যে নাই। নাই ম্যাম। আর কেউ? একজন কথা বলেন, বাকি সবাই চুপ কেন? না ম্যাম, কনফিউশন নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আলহামদুলিল্লাহ সবাই যারা যারা অ্যাটলিস্ট মনোযোগ দিয়ে ক্লাস করছেন ধরে রাখলাম যে তারা বুঝছেন। সো আমাদের ক্লাস আসলে আজকে এতটুকু।